গাইস, তো আজকে আমরা রিড কোড 21 এর মার্চ টু সর্টেড লিস্টস এর প্রবলেমটা সলভ করব। তো বেসিক্যালি এই প্রবলেমটা যদি দেখি আমি 1 2 4 একটা সর্টেড লিস্ট দেওয়া হচ্ছে 1 3 4। তো এটা লিস্ট বলতে এটা একটা লিঙ্কড লিস্ট, এই দুইটাই লিঙ্কড লিস্ট। তো 1 3 4ও সর্টেড, 1 2 4ও সর্টেড। আর আমাদের অবজেক্টিভ এই প্রবলেমের জন্য হচ্ছে we're given the heads of two sorted list, list 1 and list 2. হেড মানে হচ্ছে এই লিস্টের হেড হচ্ছে 1 আর এই লিস্টের হেড হচ্ছে 1। তো হেড দেওয়া, তো আমরা নেক্সট দিয়ে দিয়ে আমরা নেক্সট নোট গুলা দেখতে পারবো। তো মার্জ দ্য টু লিস্ট ইনটু ওয়ান সর্টেড লিস্ট। আমার অবজেক্টিভ হচ্ছে এই দুইটা লিস্টকে একটা সর্টেড লিস্টে আনা, সিঙ্গেল সর্টেড লিস্ট। So merge the two lists into one sorted list. The list should be made by splicing together the nodes of the first two lists. So return the head of the merged linked list. এখন আমরা যেটা মার্জ হবে আমরা রিটার্ন করব এইটা। তো ইউজুয়ালি প্রবলেমটা আমরা যেমনি অ্যাপ্রোচ করি, আমার আমি যদি এটা করি, তো ইমেজটা কপি করব। এটা আমি ইমেজটা কপি করতে পারছি না, তো আমি জাস্ট ড্রই করি। 2 4 একটা লিস্ট হবে 1 3 হচ্ছে 4। এখন আমরা জানি যে এই দুইটা লিস্টেরই এখানে হেড হচ্ছে, এটা পয়েন্ট করতেছে। এখন আমাদের একটা ইনিশিয়াল একটা লিস্ট থেকে তো আমাদের স্টার্ট করতে হবে। তো আমরা ইউজুয়ালি যেটা করি, আমরা একটা এখানে আমরা অ্যালগোরিদমটা আগে ডিসকাস করি। আমরা একটা ডামি ভ্যালু ডিক্লেয়ার করব, যেটা হচ্ছে 0। এটা ডামি নোড হবে। এইখানে আমরা আমাদের কারেন্ট পয়েন্টারটা পয়েন্ট করব, কারেন্টটা পয়েন্ট করব। তো কারেন্টটা পয়েন্ট করার পরে আমরা যেটা করব হচ্ছে আমরা এই দুইটা লিস্টের উপর দিয়ে একটা while লুপ চালাবো, while লুপ চালাবো। তো বেসিক্যালি এখন যেটা হবে, আমাদের ফার্স্টে আমরা আমরা প্রথমে আমরা চেক করব দুইটা লিস্টই কি এক্সিস্ট করে নাকি। তো এই লিস্টটা এমটি থাকলে আমরা এটার উপর লুপ করব না, বা এই লিস্টটা এমটি থাকলে আমরা এটার উপর লুপ করব না। তো এটা ডিপেন্ড করে আসলে কখন কোনটার মধ্যে নোট গুলো আছে, বা কোন নোটটা আমার আমার কোন লিস্টটা আগে ইটারেট করে ফেলছি। কারণ দেখা যাবে অনেক সময় যে এখানে যদি সবগুলা 1 1 1 1 থাকে, তাহলে আমরা সব এই লিস্টটাই আগে নিয়ে নিব, তারপর আসলে এই লিস্টটা আর বাকি থাকে না, তারপর আমরা এটার উপর দিয়ে ইটারেট করব যদি এখানে সবগুলা ভ্যালু 1 হয়ে থাকে। বাট ইন দিস কেস এটা না, তো আমরা দুইটা লিস্টের উপরই ইটারেট করব। ফর এক্সাম্পল ফার্স্টে আমাদের সিনারিওটা এমন হবে যে ইভেন্টটা আমার পয়েন্ট করবে, যেহেতু আমার কারেন্ট ভ্যালু থেকে আমার আমার লিস্ট দেখা যাবে লিস্ট টু এর ভ্যালু কি লিস্ট ওয়ান এর থেকে ছোট নাকি আমি দেখবো। দেখতেছি যে লিস্ট টু আর লিস্ট ওয়ান এর প্রথম ভ্যালুটা দেখতেছি যে ইকুয়াল, তো এখন একটাতে পয়েন্ট করলেই হয়। তো আমরা এটাতে পয়েন্ট করব। পরে আমরা আসলে আবার একটা while লুপ, তারপর আমরা কারেন্ট ডট নেক্সট, যেটা আমরা আমরা ইসের পয়েন্টারটাকে আমরা সরাই দিব, এই পয়েন্টারটাকে সরাই দিব। তো বেসিক্যালি এখন আমার লিস্ট ওয়ানটা এখন পয়েন্ট করবে এইখানে। তারপর আমরা এখান থেকে এখানে পয়েন্ট করব। তারপরে আমার এইটাও সরে যাবে, এটা পয়েন্ট করবে এখানে। পরে যেটা হবে আমার এই ওয়ান থেকে কনফিউশন যাতে না থাকে, এই লাইনগুলো রিমুভ করে দিই। তারপর এই ওয়ান থেকে যাবে এখানে, পরে টু থেকে যাবে এখানে, তারপর থ্রি থেকে ফোরে যাচ্ছে।
ফোর থেকে পড়ে যাচ্ছে। এখন আমরা এটা আসলে কোডে আমরা সলভ করবো কেমনে? ফার্স্টে আমরা যেটা বললাম এই যে এই ডামি নোড, এটা হচ্ছে আমার ডামি নোড, ডামি। তো ডামিটাকে ডিক্লেয়ার করি। এই লিস্ট নোড আমি আগের ভিডিওতেও বলেছিলাম আমার লিঙ্ক লিস্টের একটা প্রবলেমে যে আমার এই লিস্ট নোডের ক্লাসটা অলরেডি ইনিশিয়ালাইজ করা আছে, তো এটা আমার আনকমেন্টও করা লাগবে না বা কিছু, বাট এটা ইমপ্লিমেন্টেশনটা বোঝা জরুরি। এখানে নেক্সট ভ্যালু ডিক্লেয়ার করা আছে। তো আমার লিস্ট নোডের জন্য নেক্সট আমরা ডিক্লেয়ার করতে পারবো, যে একটা লিস্ট নোডের আমরা নেক্সট ভ্যালু ডিক্লেয়ার করতে পারবো, বা ওই লিস্ট নোডের আমরা ওই লিস্ট নোডের নিজস্ব যে ভ্যালুটা ওইটাও আমরা ডিক্লেয়ার করতে পারবো। তো নেক্সট নোড ডিক্লেয়ার করতে পারবো, ওটার নিজস্ব ভ্যালুটা ডিক্লেয়ার করতে পারবো। তো এই নোডের জন্য আমরা যাতে একটা ভেরিয়েবল পাস করতেছি, জিরো পাস করতেছি। তো এখানে আসলে নেক্সট আমরা পাস করতেছি না, তো এখানে নেক্সট ভ্যালু আসলে নান হবে। বাই ডিফল্টে যে দেখতে পারতেছি নেক্সট ভ্যালু নান আছে, আমি এখানে জিরো পাস করতেছি, মানে হচ্ছে আমার নোডের লিস্ট নোডের ভ্যালুটা হবে, যে ডামি ভ্যালুটা হবে জিরো। ঠিক আছে, পরে কারেন্ট ইকুয়ালস টু ডামি, কারণ আমার কারেন্ট পয়েন্টারটা এই ডামিতে পয়েন্ট করবে। ঠিক আছে, ফাইন। যেহেতু আমি এই ডায়াগ্রাম দেখে বুঝতে পারতেছি যে লাস্টে আসলে আমরা কারেন্ট যেহেতু আছে, এটা আমি ডামিটা কারেন্ট পয়েন্টারটা আসলে মুভ করতে থাকবে, সো এখানে কারেন্ট আর থাকবে না। তো আমি আসলে ডামি ডট নেক্সট রিটার্ন করলে, ডামি যেহেতু এই ভ্যালুটা, ডামি ডট নেক্সট মানে এইটা, তো এই ডামি ডট নেক্সটটা রিটার্ন করলে আমাদের আমরা আউটপুট ভ্যালু পেয়ে যাব, যেটা হবে 1 1 2 3 4 4। ঠিক আছে, তো এটা এখন আমি যদি লাস্টে ফাইনালি যদি লিখতে হয়, এটা আমি লিখবো রিটার্ন ডামি নেক্সট, এটা হবে আমার আউট। এখন মাঝখানে কি বসবে? while লিস্ট ওয়ান, যেটা দেখলাম লিস্ট ওয়ান এমটি কি এমটি না, লিস্ট টু, যতক্ষণ লিস্ট ওয়ান আর লিস্ট টু তে ভ্যালু এখনো আছে, আমরা নেক্সট পয়েন্টার একদম এন্ড পর্যন্ত যাইনি। তো লিঙ্ক লিস্টের একটা জিনিস আমি বলে দিই, যেটা হচ্ছে আমরা যখন লিঙ্ক লিস্টের প্রবলেম করব, তখন সবসময় আমরা ইটারেট করার সময় আমরা চেক করবো যে নোড এক্সিস্ট করে নাকি। আমাদের শেষ হবে, ইটারেশন শেষ হবে তখনই যখন আর নোট পাবে না। তো এটা সব লিঙ্ক লিস্ট প্রবলেমই আসলে এভাবেই সলভ করে, ইটারেশনটা যখন কোনো ভ্যালু থাকে না তখন আমরা ওইটার উপর ইটারেট করবো না। তো লিস্ট ওয়ান ডট ভ্যালু লেস দেন লিস্ট টু ডট ভ্যালু, মানে লিস্ট ওয়ানের ভ্যালুটা কি লিস্ট টু এর থেকে ছোট নাকি? যদি ছোট হয়ে থাকে, তাহলে আমার যে কারেন্ট পয়েন্টারটা আছে, যেটা ইনিশিয়ালি আমার ডামিতে পয়েন্ট করে, ওই কারেন্ট পয়েন্টারটা মুভ করে লিস্ট ওয়ানে লিস্ট ওয়ানে পয়েন্ট করবে। লিস্ট ওয়ান যেহেতু ওইটা আমি নিয়ে নিছি, ওটা এখন কারেন্ট ডট নেক্সট মানে ডামির পরে ওই ভ্যালুটা বসে যাচ্ছে, তো আমরা ওইটার পরের ভ্যালুতে যেতে যাব। এই কারণে এখন লিস্ট ওয়ান হয়ে যাবে লিস্ট ওয়ান ডট নেক্সট। ফর এক্সাম্পল আমরা যদি ওয়ান চুজ করে ফেলি, তাহলে লিস্ট ওয়ান ডট নেক্সট হয়ে যাবে হচ্ছে আমার টু। তো লিস্ট ওয়ান ডট নেক্সট হয়ে গেল। এখন এলস যদি আমি দেই, লাইক কারেন্ট ডট নেক্সট মানে আমার যদি লিস্ট টু এর ভ্যালু যদি লিস্ট ওয়ান এর ভ্যালুর থেকে ছোট হয়ে থাকে, তাহলে কারেন্ট ডট নেক্সট ইকুয়ালস টু লিস্ট টু, কি জিনিস আবার, লিস্ট টু ইকুয়ালস টু লিস্ট টু ডট নেক্সট। এটা বলতে বোঝায় যে যদি এখানে এইটা যদি লিস্ট টু হয়ে থাকতো, তাহলে ও প্রথমে ওয়ানটা নিত কারেন্ট ডট নেক্সট হিসাবে, তারপর ওয়ানের পরে যে ভ্যালুটা আছে সেটাকে নিত ওই লিস্টের পরের ইটারেশন ভ্যালু হিসাবে। লাস্টে আমরা কি করব? কারেন্ট ইকুয়ালস টু কারেন্ট ডট নেক্সট, আমরা কারেন্ট পয়েন্টারটাকেও মুভ করে দিব। আমাদের কারেন্ট পয়েন্টারটা মুভ করা লাগবে যাতে আমি ইটারেট করতে পারি। সো বেসিক্যালি এখানে কারেন্ট ইনিশিয়ালি ছিল, তো বেসিক্যালি যেটা হবে আমার কারেন্ট ডট নেক্সট যে পয়েন্ট করবে, এটা তো আমার ডামি ডট নেক্সট ওই ওয়ান হয়ে গেল, কারণ ওয়ানটা আমি পিক করছিলাম। ডট নেক্সট এখানে আমি ওয়ান পিক করে ফেলছিলাম কারণ আমার ওয়ান ছিল ছোট ভ্যালু। এখন যেটা হবে, কারেন্টটা আমার এই ওয়ানে পয়েন্ট করবে।
তো প্রথমে যেমন ডামিতে কারেন্ট পয়েন্ট করে স্টার্ট করছিলাম, এখন ওয়ান থেকে শুরু হবে। এটা এই পুরাটা হবে লিস্ট টু, ওইটা হবে আমার, সরি ওইটা হবে আমার লিস্ট ওয়ান, আর এটা হবে আমার লিস্ট টু। যেটা হবে যে যদি আমার লিস্ট ওয়ানে ভ্যালু থেকে থাকে, উইচ ইজ এখানে আমি দেখতেছি ইকুয়াল লেন্থ, তো একটার পর একটা আসলে ভ্যালু দুইটা লিস্ট থেকে ভ্যালু নিয়ে ইটারেট করতেছে। তো এখানে আসলে যদি একটা লিস্টের যদি আমি সব ভ্যালু নিয়ে নেই, আর অন্য লিস্টে যদি এখনো ভ্যালু থাকে, তাহলে আমি চেক করবো ইফ লিস্ট ওয়ান এখনো এক্সিস্ট করে নাকি। আর যদি লিস্ট ওয়ান এক্সিস্ট করে, তাহলে কারেন্ট ডট নেক্সট পয়েন্ট করবে লিস্ট ওয়ানের যত রিমেইনিং ভ্যালু আছে সেগুলা নিয়ে নিবে। কারেন্টের পরে যত ভ্যালু আছে সব ওই লিস্ট ওয়ানে পয়েন্ট করবে। ইফ লিস্ট টু মানে যদি লিস্ট টু থেকে থাকে, তাহলে আমার কারেন্ট ডট নেক্সট পয়েন্ট করবে লিস্ট টু, যেটা হচ্ছে যদি কোনো নোড রিমেইনিং থেকে যায়, এই লুপ চালানোর পর যদি কোনো নোড যদি বাকি থেকে যায়, কোনো কোনো যদি আমার কোনো লিস্টে যদি নোড এখনো মানে ইটারেশন বাকি থাকে, তখন আমি এটা রিমেইনিং ভ্যালুগুলোকে আমি আমার লিস্টে অ্যাড করে দেবো। তো এটার আমি যদি রান টাইম নিয়ে কথা বলি, এটার রান টাইম হবে ও অফ এন, কারণ ও অফ সরি ও অফ এন প্লাস এম হবে, কারণ আমার ফার্স্ট এড লিস্টটাকে আমি ধরে নিই যে আমার ফার্স্ট এড লিস্টে ভ্যালু ছিল এন, এন ভ্যালুস, মানে সাইজ অফ এন। তো সাইজ অফ, কমেন্টে দিয়ে দিই, সাইজ লিস্ট ওয়ান টু এন, সাইজ অফ লিস্ট টু হচ্ছে এম। তো এটা রান টাইম, আমি যেহেতু দুইটা লিস্টের উপরই ইটারেট করতেছি, তো আমার রান টাইম হবে ও অফ এন প্লাস এন। রান টাইম, যেহেতু আমি দেখতে পারতেছি আমি আসলে কোনো কিছু আলাদা স্টোর করতেছি না, ওই ইনিশিয়াল লিস্টের উপরে আমি আসলে প্রসেসিংটা করতেছি দুইটা লিস্টের উপরেই, তো আলাদা কোনো ভ্যালু স্টোর করা লাগতেছে না এক্সেপ্ট ডামি। যেহেতু ডামি আমি একবারই ডিক্লেয়ার করতেছি, স্পেস টাইমও, স্পেস টাইমও হচ্ছে আমার কনস্ট্যান্ট। তো স্পেস টাইম হচ্ছে ও অফ ওয়ান, কারণ এটা একবারই একটা ফিক্স নাম্বার অফ টাইমসই একটা ভ্যালু ডিক্লেয়ার করা হইতেছে, এটা গ্রো করতেছে না, এটা ফিক্স থাকতেছে, তো এটা কনস্ট্যান্ট। তো এখন যদি আপনাদেরকে আমি আরো ট্রেসিং প্রবলেম বুঝাই, ফর এক্সাম্পল আমি যদি একটা প্রবলেম করি, যদি একটা লিস্ট নেই, লিস্ট ওয়ান, ওয়ান, থ্রি, সেভেন আর নাইন, ধরে নিচ্ছি লিস্ট টুতে হচ্ছে আমার, লিস্ট টুতে আমার টু, ফোর, সিক্স। এই প্রবলেমটা আমার দেখানোর মূল উদ্দেশ্যই হয়েছে যদি আমার লিস্টগুলা ডিফারেন্ট সাইজ থাকে। তো এখন যদি আমি যদি একটা ডিফারেন্ট প্রবলেম ওয়াক থ্রু করি, আমি এখানে ড্র আউট করে ফেলি যে ওয়ান, থ্রি, সেভেন, নাইন। আমি এখন এমন একটা প্রবলেম নিয়ে ওয়াক থ্রু করবো যেটার সাইজ হবে ডিফারেন্ট, টু, ফোর, সিক্স। আমি আবার দেখতেছি আমার ডামি ভ্যালু ছিল কি জিরো, এটা হচ্ছে আমার ইনিশিয়াল নোড ডামি। এখন ডামিতে কারেন্টটা আমার ডামিতে পয়েন্ট করবে। আমি আসলে জাস্ট টু সেভ টাইম আমি কারেন্টটাকে সি দিব, কারেন্টটাকে আমি সি লিখবো, ডি ফর ডামি। এটা তো লিস্ট ওয়ান আমি বুঝতেই পারছি, আর এটা হচ্ছে আমার লিস্ট টু। এখন ফার্স্টে যে কন্ডিশনটা ওয়াইল লিস্ট ওয়ান অ্যান্ড লিস্ট টু, অবশ্যই লিস্ট ওয়ানেও ভ্যালু আছে, লিস্ট টুতেও ভ্যালু আছে, লিস্ট টু ও এমটি না, লিস্ট ওয়ানও এমটি না। তো লিস্ট ওয়ান বলতে বোঝায় লিস্ট ওয়ানের হেড, আর লিস্ট টু বলতে বোঝায় লিস্ট টু এর হেড। এখন লিস্ট টু ডট ভ্যালু লেস দেন লিস্ট, এখানে একটু স্লাইট এরর ছিল, বলে লিস্ট, জানি না আপনারা খেয়াল করছেন নাকি, বাট এটা হবে লিস্ট ডট ভ্যালু লেস দেন লিস্ট টু ডট ভ্যালু। ওকে, এখন আমি চেক করবো লিস্ট ওয়ানের ভ্যালু কি লিস্ট টু এর থেকে ছোট নাকি। অবশ্যই লিস্ট ওয়ানের ভ্যালু লিস্ট টু এর থেকে ছোট। যেটা আমি করব কারেন্ট
ডট নেক্সট, এই কারেন্ট ডট নেক্সট এখন পয়েন্ট করবে আমার এই যে লিস্ট ওয়ানে আমার কারেন্ট ডট নেক্সট করতেছে। লিস্ট ওয়ানের ভ্যালুটা আপডেট হয়ে যাবে। এখন লিস্ট ওয়ান হয়ে যাবে আমার, এখন আমার লিস্ট ওয়ান হয়ে যাবে, এইখান থেকে স্টার্ট হবে আমার লিস্ট ওয়ান। আমি এখানেও আমার পয়েন্টারটা দিয়ে রাখি, বুঝতে সুবিধা হবে। L2, ঠিক আছে। এখন আমি আবার দেখি while লিস্ট ওয়ান এন্ড লিস্ট টু। অবশ্যই, আচ্ছা, এটা যাওয়ার আগে, নেক্সট ইটারেশনে যাওয়ার আগে আমি আগে দেখবো যে আমার কারেন্ট নোডটা আমি মুভ করছি না। কারেন্ট নোড এখনো মুভ করি নাই, কারেন্ট এখন কারেন্ট ডট নেক্সটে যাবে। আমি এখন ওয়ান থেকে নেক্সট ভ্যালু অ্যাড করা শুরু করব। কারেন্টটা সরে এখন আমার কারেন্ট পয়েন্ট করবে এখানে। এখন আমি নেক্সট ইটারেশনে যাই, while লিস্ট ওয়ান এন্ড লিস্ট টু। অবশ্যই লিস্ট ওয়ানও আছে, লিস্ট টুও আছে। তো এখন আমি দেখবো যে while লিস্ট ওয়ান ডট ভ্যালু ইজ লেস দেন লিস্ট টু ডট ভ্যালু। লিস্ট ওয়ানের ভ্যালু কি? এই যে লিস্ট ওয়ানের ভ্যালু এখন এইটা হবে, এটা হবে লিস্ট ওয়ানের ভ্যালু। এই লিস্ট ওয়ানের ভ্যালু কি লিস্ট টু এর ভ্যালু থেকে ছোট? না, এটা হচ্ছে লিস্ট টু এর ভ্যালুটা হচ্ছে ছোট। তো আমি কি করব? আমি আমার কারেন্ট ডট নেক্সটটাকে এবার পয়েন্ট করব টুতে। লিস্ট টুটাকে আমি আপডেট করে করায় নিব হচ্ছে আমার ফোরে। এখান থেকে আমার লিস্ট টু শুরু হবে, L2। আর কারেন্টটাকে আমি আপডেট করে এবার আমি টুতে আনবো কারেন্ট, ঠিক আছে। এখন আমি আবার এটার মধ্যে লুপ চালাবো, দেখবো যে লিস্ট ওয়ান এর ভ্যালু কি আমার লিস্ট টু এর ভ্যালু থেকে ছোট। হ্যাঁ, লিস্ট ওয়ান এর ভ্যালু আমার লিস্ট টু এর ভ্যালু থেকে ছোট, এটা থ্রি আর এটা হচ্ছে ফোর। তো আবার আমি কারেন্ট ডট নেক্সটটাকে আমি এখন পয়েন্ট করবো ওয়ানে, লিস্ট ওয়ানে। লিস্ট ওয়ান ডট নেক্সট, লিস্ট ওয়ানটাকে আমি মুভ করে দিব, লিস্ট ওয়ান এখন সেভেনে যাবে। আবার যেটা করব, কারেন্টটাকে আমি সুইচ শিফট করে দিব, কারেন্টটা এখন যাবে আমার টিতে। যেতে যেতে আমার আসলে এইগুলো সরে যাবে। এখন আমি দেখবো যে আমার যে নেক্সট ইটারেশনে এখন L1ও আছে, L2 এখনো বাকি আছে। তো L2 এর ভ্যালু দেখতেছি L1 এর ভ্যালু থেকে ছোট। তো কারেন্ট ডট নেক্সট এবার L2 তে পয়েন্ট করবে। L2 তে পয়েন্ট করার পরে আমার কারেন্টটাও সুইচ হয়ে এখন এখানে যাবে। কারেন্টটাও এখন এখানে আমার পয়েন্ট করবে, কারেন্ট যেটা হবে আমার কারেন্টটা এখন L2টা আমার যাবে এখন নেক্সটে, এই সিক্সে চলে যাবে। এখন খালি আমার L2 তে একটা এলিমেন্ট বাকি আছে, L1 এ এখনো দুইটা এলিমেন্ট বাকি আছে। তো ফাইন, এখন যেটা দেখতে পারতেছি আমি যে আমার L2 এর ভ্যালুটা L1 এর ভ্যালু থেকে আমার ছোট। তো আমি যেটা করব, এটা এখন পয়েন্টার এখানে আছে অলরেডি। তো আমি এটা এখানে আমি এটা এইখানে এটার থেকে এটা পয়েন্ট হলো, কারেন্ট থেকে কারেন্ট ডট নেক্সট এখন এই L2 এই পয়েন্ট করলো। L2টা মুভ হবে, কিন্তু L2 ডট নেক্সট আর নাই, তাহলে L2 এখন কোথায় পয়েন্ট করবে? L2 পয়েন্ট করবে এখন নানে। L2 এখন নানে পয়েন্ট করবে। আর কারেন্টটা কই পয়েন্ট করবে? কারেন্টটা পয়েন্ট করবে আমার সিক্সে। কারেন্টটা পয়েন্ট করবে আমার সিক্সে। এখন আমি দেখতে পারতেছি আমার L2 এর আর কোনো ভ্যালু নেই, এখন L2 নান হবে, নান। কিন্তু L1 এর ঠিকই ভ্যালু আছে। তো আমি দেখতেছি আমার while লুপ শেষ, কারণ while লিস্ট ওয়ান এক্সিস্ট করে and লিস্ট টু, বাট আমার কিন্তু লিস্ট টু এক্সিস্ট করে না। এখন আমি while লুপ থেকে বের হয়ে আমি ইফ স্টেটমেন্টে চলে যাব। তো এখন ইফ লিস্ট ওয়ান অ্যান্ড লিস্ট টু, মানে এখন কোন ইফ ব্লকটা এক্সিকিউট হবে? ইফ লিস্ট টু তো এক্সিকিউট হবে না, কারণ আমার লিস্ট টু এখন নাল, নন। তো এখন লিস্ট ওয়ান এক্সিকিউট হবে। লিস্ট ওয়ানে আমি দেখতেছি আমার
কারেন্ট ডট নেক্সট ইকুয়ালস টু লিস্ট ওয়ান, মানে আমার এই যে কারেন্টটা, কারেন্ট ডট নেক্সট এখন আমার পয়েন্ট করবে লিস্ট ওয়ানে। তো দ্যাট ইজ ইট, কারেন্ট ডট নেক্সট লিস্ট ওয়ানে পয়েন্ট করবে। আর এখানে আমার প্রবলেম সলভড, সব এই যে 6। এখন আমার অর্ডারিংটা হবে 1 2 3 4 6 7 9 বাস। যেহেতু আমার ডামিটা ইনিশিয়ালি জিরোতেই পয়েন্ট করতেছিল, তো ডামি ডট নেক্সট মানে ওয়ান, তো এই যে রিটার্ন ডামি ডট নেক্সট, তো এখানে রিটার্ন করবে আমার যেটা আমার এখানে ভ্যালু 1 2 3 4 6 7। তো দ্যাট ইজ ইট গাইস। কোনো ফিডব্যাক থাকলে বা কোনো কোয়েশ্চেন্স থাকলে থ্রো দ্যাট ইন দ্য কমেন্টস। ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন। স্টে টিউনড ফর দ্য নেক্সট ভিডিও।